আওয়ামী লীগের প্রেতাত্মারা যদি আমরা বলি কোথায় আছে, তাহলে বলতে হবে ছাত্র উপদেষ্টাদের মধ্যে আছে। ইন্টারন্যাশনালি কিন্তু তারা দুইটা মিনিস্ট্রিতে কিন্তু অবস্থান নিয়ে রেখেছে। এদেরকে আমরা রক্ষা করার দায়িত্ব দিছি, এরা ওইখানে ভক্ষণ করতেছে। তার একজন এপিএস প্রায় 372 কোটি টাকার মালিক হয়েছেন মাত্র 4 মাসে। আওয়ামী লীগ তো দেশে নাই, আওয়ামী লীগের দায়িত্ব নিছে এরা। ইস্যুটা হইলো, আমি আপনাকে বলি, এটা হইলো ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার। আমরা ছোটবেলায় প্রবাদ বাক্য পড়ছি না? এখন এটা হইলো মিডিয়া কু করে বিভিন্নভাবে তাদেরকে ইউলো জার্নালিজম যেটাকে বলে, সেখানে শুধু স্টেজের ছবি দেয়, বড় বড় পত্রিকা, বড় বড় মাল্টি, এদেরকে যে ব্যাকআপ দেয়, তাদের ইন্টারন্যাশনালি কিন্তু তারা দুইটা মিনিস্ট্রিতে কিন্তু অবস্থান নিয়ে রেখেছে। তথ্য মন্ত্রণালয়ে কিন্তু ছাত্র প্রতিনিধি আছে, তথ্য মন্ত্রণালয় যে উপদেষ্টা, সে কিন্তু ছাত্রদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে গিয়েছেন। কেন? আবার উদ্দেশ্য হলো কি, পুরা যাতে এই মিডিয়াটা কাভার করা যায়, মিডিয়াকে কন্ট্রোল করা যায়। কন্ট্রোল করলে কি হবে, তারা নিজেরা আফোল্ড হইলো, তারা ব্যাকআপ দিতে পারলো। আর আমাদের প্রত্যেকটা জিনিস কীভাবে ডিমিনিশ করবে, আমাদের কোনো নিউজ কিন্তু ওইভাবে তারা আফোল্ড করতে দেয় না। এবং তারা মিডিয়াতে দেখবেন, আপনি এই যে অনলাইনে আমার এই দেখবেন এই বক্তব্যই দেখা গেল ওইখানে মানে একটা আমরা বলি বট বাহিনী, এদের কাজই হলো ফেক অ্যাকাউন্ট দিয়ে ওখানে উল্টাপাল্টা লেখা, আর কোনো কাজ নাই তাদের ওই জায়গায়। যে ওদের কাজই হইলো উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন করা, এই একটাই উদ্দেশ্য। আবার আপনি দেখবেন স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা নিয়ে রেখেছে। উদ্দেশ্য কি? এই দুইটাতে কি মধু আছে? ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। আমরা এখন ইদানিং ভাইরাল হচ্ছে না যে ওই কিরে কিরে মধু, এখন ওই রকম বলতে হয় যে হেনে কি মধু না জাদু আছে এই জায়গায়। আপনারা ইন্টেনশনালি তথ্য মন্ত্রণালয় আর স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়েছেন। আর স্থানীয় সরকার মন্ত্রণালয় হচ্ছে সবচেয়ে বিজ্ঞ যে পলিটিশিয়ান থাকে, গভর্নমেন্টে যায়, পার্টির মহাসচিব বা জেনারেল সেক্রেটারি লেভেলের, এরা থাকে হইলো এলজিআরডি মন্ত্রী, এরা থাকে ওই মন্ত্রণালয়ের দায়িত্বে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে। সেই জায়গায় আপনারা অবস্থান নিয়েছেন। তথ্য মন্ত্রণালয় কিন্তু যদি মন্ত্রিত্বের তালিকা করা হয় 2-3 নম্বরে থাকবে। আপনারা কেন এই জায়গায় দায়িত্ব নিলেন? অবশ্যই খারাপ কোনো ইন্টেনশন আছে। মানুষজন তো বলতেছে যে হইলো রক্ষকই ভক্ষক, কারণ এদেরকে আমরা রক্ষা করার দায়িত্ব দিছি, এরা ওইখানে ভক্ষণ করতেছে। আপনার কেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে দায়িত্বে, ওখানে উনি তো ছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ওইখানে, সেখানে তার একজন এপিএস, সেই জায়গায় হইলো উনি কত প্রায় 372 কোটি টাকার মালিক হয়েছেন মাত্র 4 মাসে। সবাই মনে করতেছে যে আওয়ামী লীগ তো দেশে নাই, আওয়ামী লীগের দায়িত্ব নিছে এরা, যে আওয়ামী লীগের যে অপকর্ম, এই অপকর্ম এরা ধরে রাখছে। মানে আওয়ামী লীগের প্রেতাত্মারা যদি আমরা বলি কোথায় আছে, তাহলে বলতে হবে ছাত্র উপদেষ্টাদের মধ্যে আছে প্রেতাত্মা। ওনারা কিভাবে, যদি একটা মানুষের নিজের ন্যূনতম গিল্টি ফিলিংস থাকতো, তারা কিন্তু এতক্ষণে পদত্যাগ করে ফেলে। আপনি আপনার ঘরের সন্তানকে যদি শাসন না করতে পারেন, লায়াবিলিটিস তো আপনার। আপনি আপনার সন্তান যদি দেখা গেল, আমরা বলি না অনেক সময় সন্তান বেপরোয়া জীবনযাপন করে, স্মাগলার হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, লায়াবিলিটিস কার? পিতামাতার উপর বর্তায় না? তাইলে আপনি এই জায়গায় আপনি বলতেছেন আপনার কর্মকর্তারা খারাপ, তাহলে আপনি কি ফেরেস্তা? তাহলে তো শেখ হাসিনা আপনার সাথে পার্থক্য কী থাকলো? শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকার মালিক, সারা দেশ তখন ক্ষোভে ফুসে উঠতেছিল। আন্দোলন কি শুধু কোটা বিরোধী? মানুষজন তো এক সূত্রে গেঁথে গেছিল। যখন 21শে জুলাই আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ, সেদিনই তো মানুষজন জেনে গেছে এক সূত্রে গাথা। আপনারা কিন্তু বন্দুকের নলের মুখে 19শে জুলাই কিন্তু আবার আপনারা কিন্তু সারেন্ডার করছিলেন, আমরা আন্দোলন উইথড্র করে ফেলবো, কিন্তু মানুষের চাপের মুখে কিন্তু আপনারা পারেন নাই। এখানেও কিন্তু মিলে যায় আবার শেখ মুজিবের সাথে। শেখ মুজিব যখন বলছিল, ঐতিহাসিক বই যখন তাজউদ্দিন আহমেদের সুযোগ্য কন্যা শারমিন আহমেদের একটা বই আছে নেতা ও পিতা, ওই বইতে একটা লাইনে উল্লেখ আছে যে যখন তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে গিয়েছিলেন, ওই সময় অ্যাপ্রোচ করেছিলেন শেখ মুজিবকে, তখন বলছে তোমরা কি আমার রাষ্ট্রদ্রোহী মামলা আসামি বানাইতে চাও? 25শে মার্চ রাতে গিয়েছিলেন, 71-এ 25শে মার্চ রাতে রাষ্ট্রদ্রোহী হরতাল দেখেছি 2 দিন, নাকে তেল দিয়ে ঘুমাও, এইভাবে বলেছিলেন। আলটিমেটলি তো সিচুয়েশন তো ঘটনার সেই মনে হয় যে মিলে যাচ্ছে সব ঘটনা, যে এরা কিন্তু উইথড্র করতে নিতেছে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু উইথড্র করে নাই। বাংলাদেশের মানুষ কিন্তু গত বছরের 7ই জানুয়ারি যে ডামি নির্বাচন, 95% মানুষ কিন্তু ভোট কেন্দ্রে যায় নাই।